আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা নিমকি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক রকম নিমকি তো তিন কোনা সে নিমকি খেয়েছেন, আজকে আমি গোল নিমকি বানিয়ে আপনাদের সামনে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1 চামচ মতো কালো জিরা, পরিমাণ মতো লবণ। লবণটা একটু বেশি দিতে হবে, যেহেতু নিমকি 1 চামচ মতো চিনি আর 2 চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। আর চিনিটা দেওয়া একটু নোনতা, নিমকি মিষ্টি নোনতা লাগবে, খেতে অনেক মজা লাগবে। তো আমি ময়দার সঙ্গে তেলটা ভালো করে মিশিয়ে নিব। সুন্দর করে দেখুন মিশিয়ে নিয়েছি, আর মুড পাকালে সুন্দরভাবে মুড পেকে যাচ্ছে। এভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মুথে নেব। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মুথে নিব। আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা একটু মুথে নিব। এই ডোটা কিন্তু একদম মসৃণ হবে না, একদম উস্কো শুষ্ক হবে এই ডোটা। তো আমি কিছুক্ষণ মুথে নেব, রেস্টে রেখে দেব। দেখুন রেস্টে রাখার পরে কত সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি বড় আকারের একটা রুটি বেলে নেব, পাতলা করে বড় আকারের একটা রুটি বেলে নেব। যেহেতু এটা তেল দিয়ে রুটি বেলতে একটু কষ্ট হবে, দেখুন আমি বড় আকারের একটা রুটি বেলে নিয়েছি। এবার আমি উপরে তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি সম্পূর্ণ রুটির সঙ্গে সুন্দরভাবে লাগিয়ে নিব। সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব, তাহলে লেয়ারগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। এবার আমি সুন্দর করে হাতের সাহায্যে লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে এক সাইড থেকে আমি গোল রাউন্ড করে করতে করতে আসবো। দেখুন এভাবে সম্পূর্ণ এক পাশ থেকে আরেক পাশে আসতে হবে। তো এভাবে আমি করে নিয়ে সুন্দর করে কোনার কোনার পাশটা আমি সিল করে দেব, যাতে খুলে না যায়। সুন্দরভাবে লাগিয়ে দিয়ে হাতের সাহায্যে একটু পেঁচিয়ে নিব, নিয়ে একটু বড় করে নিব। এই নিমকিটা বানানো একদম সহজ, আপনারা দেখলেই তৈরি করতে পারবেন। তো এবার আমি করে নিয়েছি। এবার আমি এক পাশ থেকে ছোট ছোট করে কেটে নিব, বেশি বড় করব না, ছোট ছোট করে কেটে নিব। আমি যেভাবে কেটে নিচ্ছি সেভাবে কেটে নিতে হবে। দেখুন কত সুন্দর করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এভাবে কেটে নিতে হবে। আর এটা বানানো একদম সিম্পল, কোনো ঝামেলা নেই। আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। এখন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার একটা নিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখুন এভাবে নিয়ে সুন্দর করে একটু প্রেস করে দিতে হবে, এরকম ঠেসে ঠেসে দিতে হবে, দুই পাশ থেকে ঠেসে দিতে হবে। আপনারা চাইলে হালকা করে রুটিওয়ালা বেলুন দিয়েও চাপ দিয়ে করতে পারেন। এই দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এর তো আমার সবগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি ভেজে নেব।
কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে হালকা। এবার আমি এক এক করে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। দেখুন কত সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে ফুলে ফুলে। এভাবে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ ভেজে দিচ্ছি, উল্টে দিচ্ছি। তো এভাবে আমি ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। তো দেখুন আমার ভাজাটা কত সুন্দর হয়েছে, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। অনেক সিম্পলভাবে নিমকি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। তিন কোনাসি নিমকি তো সবসময় খাওয়া, এভাবে নিমকি তৈরি করে দেখবেন, অনেক মজা। আর এটা তৈরি করে আপনারা অনেক দিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। দেখুন একটা ভেঙে দেখাই দিচ্ছি, কত সুন্দর মুসমুসা। তো আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে আমার পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।